আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ইতিমধ্যে বুঝতেই পারছেন আমরা কোথায় আসছি এবং কাকে নিয়ে আজকে হাজির হয়েছি। আমরা দেখতে পাচ্ছি উনি যিনি আহ, অনেক আগে বিএনপির প্রার্থী হিসেবে উনি প্রচারণা চালিয়েছিলেন। যেহেতু বিএনপির মনোনয়ন উনি পাননি, ধানের শীষের প্রতীক পাননি। আমরা দেখতে পাচ্ছি ধানের শীষের প্রতীক যেহেতু পাননি, আপনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে সুনামগঞ্জ ৩ শান্তিগঞ্জ জগন্নাথপুর আসনের প্রার্থিতা হিসাবে ঘোষণা করেছেন। সে ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি যে আপনি যেহেতু বিএনপির প্রার্থী হিসাবে চেয়েছিলেন, সাধারণ জনগণ আমরা ইতিমধ্যে শুনতে পাচ্ছিলাম যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব 25 তারিখে আসছেন। 25 তারিখে আসার পরে নাকি আপনি প্রার্থিতা ঘোষণা বাতিল করবেন এবং সাধারণ জনগণের মধ্যে একটি কুচক্র মহল আছে যারা বলছেন যে উনি ধানের শীষের প্রার্থী হওয়ার কথা ছিল। উনি যেহেতু ধানের শীষ প্রতীক পাননি, সেই সুবাদে যখন তারেক রহমান দেশে আসবেন তিনি হয়তো সম্ভবত নির্বাচন থেকে অব্যাহত নেবেন। সেই ব্যাপারে আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। কিন্তু আপনি কিন্তু নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন। আমরা দেখছিলাম প্রথম যে গত বছর আপনি এসেছিলেন এলাকায়, আমরা দেখছিলাম বিরাট আকারে একটি হাজার হাজার মোটরসাইকেল এবং শত শত গাড়ি বহর নিয়ে আপনি একটি মিছিল করেছিলেন। পুরো এলাকা জুড়ে জগন্নাথপুর তথা শান্তিগঞ্জ পুরো এলাকা জুড়ে একটি মিছিল সহকারে গণসংযোগ করেছিলেন আপনি। আর এখন যারা কুচক্র মহল যেটি আপনার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, আপনি নাকি যখন তারেক রহমান সাহেব দেশে আসবেন তখন আপনি নাকি নির্বাচন থেকে অব্যাহত নেবেন, সেই ব্যাপারে একটু আমরা সাধারণ ভোটার যারা আছে, সাধারণ জনগণ যারা আছে তাদেরকে একটু খোলাখুলি ভাবে একটু বলার চেষ্টা করবেন। সরি, আমার আমার গলাটা একটু ভাঙ্গা, আমি জানি না শুনতে কিরকম লাগবে। আমি আসলে এখন জনতার প্রার্থী। হ্যাঁ, শান্তিগঞ্জ এবং জগন্নাথপুরের যে সাধারণ জনতা তাদের আমি প্রার্থী। সো এই এতদিন ধরে আমি এত জনতাকে রাস্তায় নামিয়েছি, আমার পিছনে মিছিল, মিটিং, গণসংযোগ ইত্যাদি করছে। টাইম, মানি, এনার্জি অনেক কিছু আমি ইতিমধ্যে খরচ করে ফেলছি। তা আপনার কি মনে হয় এরকম শুধু শুধু আমি এই কাজগুলো করছি? আমি জনতার প্রার্থী আছি এবং থাকবো। এখানে কারো কোনো সন্দেহ থাকার কথা নয়। আপনারা আমার কার্যক্রম দেখেই তো বুঝতে পারছেন যে আমি সকাল 8টা থেকে কাজ শুরু করি, রাত্রে 12টায় গিয়ে আমি ঘুমাই, যেটা আমার সাধারণ রুটিনের বাইরের কাজ আমি করছি। তো বুঝতেই পারছেন আমার ডেডিকেশন কিরকম। না, বিশেষ করে এলাকায় আমরা যতটুকু দেখতে পাচ্ছি, বিশেষ করে কিছু কুচক্র মহল আছে, তারা সাধারণ ভোটারদেরকে একটি বিভ্রান্তর মধ্যে ফালানোর চেষ্টা করছে যে না, আনোয়ার সাহেব তো নির্বাচন করবেন না। আমরা যতটুকু জানি, যারা সোশ্যাল মিডিয়ায় প্রচার করছে, আপনি 100-র মধ্যে 100ই আপনি নির্বাচনের প্রার্থী হয়েছেন এবং নিশ্চিত আপনি নির্বাচনে অংশগ্রহণ করবেন, আমরা যতটুকু বিশ্বাসী। সেই ব্যাপারে ভোটার আছে তাদেরকে এই ধরনের কুসংস্কার চালাচ্ছে যে না, অমুক প্রার্থী তা বাতিল করবে। উনি যেহেতু বিএনপি করতেন, যেহেতু তারেক রহমান দেশে আসছেন, তারেক রহমান আসার পরে উনি প্রার্থীতা বাতিল করবেন, বুঝছেন? না না, এটা বিষয়টা সত্য না, একদমই সত্য না। আমি প্রার্থী আছি এবং থাকবো। আমি তো বললামই আমি জনতার প্রার্থী। আমি সিদ্ধান্ত নিয়ে মাঠে নেমেছি, এখানে সন্দেহের কোনো অবকাশ নাই। আর নমিনেশনের আর তো বেশি দিন বাকি নাই, আপনার কাছে বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে। কাজেই এখানে এই বিভ্রান্তি ছড়াইতে কোনো লাভ নেই। আমি আছি আছি আছি, এখানে আর কোনো সন্দেহের অবকাশ নেই। ধন্যবাদ জনাব ব্যারিস্টার আনোয়ার হোসেন সাহেব। আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন এবং পরবর্তীতেও যারা দেখবেন, আমরা আশাবাদী উনার কাছ থেকে উনার কথার মাধ্যমে খোলাখুলি ভাবে আমরা পরিষ্কার হয়ে গেলাম, উনি কিন্তু নির্বাচনে ইনশাল্লাহ আসছে।